তুমি অনির্বচনীয় অপার মহিম
अर्धमात्रात्मिका स्थिता अर्धमात्र स्थिता नित्या यनुच्चल विशेषतः तमेव सतं सावित्री तं देवजननी परा तैर्दयते सर्वत् तैर्तत्सिज्यते जगत् तैर्तत्प्रयते देवी तं सन्ते च सर्वदा विशिष्टसृष्टिरूपात्तं स्थितिरूपा च पालने तथा शक्तिरूपं ते जगतो हस्सजरन्वे महाविद्या महामाया महामेधा महास्थितिः महामोहा च भावती महादेवी महाश्री प्रकृतिस्तम्भि सर्वस्य गुणत्रय विभागिनी कालरात्रि महारात्रि मुहुर्रात्रिश्च दारुणा तां श्री स्तमीश्वरी तां ह्रीं स्तं बुद्धिबोधलक्षणा लज्जा कृष्टिस्तथा कृष्टि स्तं शान्ति शान्तिरेव च धरगिनी शूलिनी धुरा व्याधि चक्रिणी तथा शङ्किनी चापिनी वारणा भूषुण्डपरिभायिता शम्मा शम्मुतराशेष शम्नभस्त्रवती सुन्दरी परापरानपरमा त्वमेव परमेश्वरी প্রলয়ঙ্কারূপিণী তামসদেবী এই স্তবে প্রভুক্ত হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যৌবনিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুর প্রতি অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বলে মহিষাসুর অপরাজয়। তারই নির্দেশে অমরবৃন্দ অমরজননী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আপনের আগমন। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গ অষ্ট দেবতা মিলে এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেব সুবল মুখমণ্ডল লোভে রক্ত যাওয়ার মতো নানাবরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের ধ্যান গুরুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আগুন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দেদীপ্যমান কিরণে নির্মায়া দেবী বীজ মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়।
रूपिण्यै सुखाय सुरत्नम कल्याणे प्रणताभिद्वै सिद्ध्वै कुर्म नमो नमः नैत्यै दुहितां लक्ष्मै सर्वानैते नमो नमः दुर्गावै दुर्गपरावै सुतावै सर्वकारिण्यै धात्रै तथैव कृष्णावै धूम्रावै सुरत्नमः उत्तिशोन्मातृद्रावै नतस्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठावै देव्यै कीर्त्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमयेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चतुर्नित्य विलीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शुद्धरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः मधुकैटवविध्वंसि मेधात्रीवरदे नमः रूपं देहि जयं देहि
यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रपते देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्तबीज वदे देवी चण्डमुण्डविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि নমস্কার। অন্ধকারাচ্ছন্ন কলিযুগে আমাদের মায়া নাশ করার জন্য শ্রীমন মহাপ্রভু আমাদের জন্য নিয়ে এসেছেন এক মহা ঔষধ। সেই মহা ঔষধটি আমাদের সামনে পরিবেশন করছেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর। সেই কীর্তনটি আপনাদের সামনে পরিবেশন করছি। জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বলে কত নিদ্রা যায় মায়া পিশাচির কোলে। জীব জাগো গোরা চাঁদো বলে। গোরা চাঁদো বলে। পেয়েছিও শুধু মায়া নাশিবার লাগি হরি নাম মহামন্ত্র নাম তুমি মানি। জীব জাগো গোরা চাঁদো বলে। ভগবতী বিনোদ চরণে পড়িয়া শ্রী হরি নাম মন্ত্র লইল মানিয়া। জীব জাগো গোরা চাঁদো বলে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Krishna Krishna,
একটু মঞ্চের কাছাকাছি চলে এসো। তেষট্টি ব্যাচের অনামিকা রায়, 63 ব্যাচের পুষ্পিতা দাস, বর্ষা দেব, পাপিয়া চৌধুরী, প্রদীপ্তা রায়, স্মরণিকা ভৌমিক, ঐশী মজুমদার, অপরাজিতা দাস, স্মিতা পাল, রূপালী দত্ত, উৎপলিকা কর্মকার, প্রত্যাশা মোদক, অঙ্কিতা রায়, দুর্জয় পুরী, রবিশঙ্কর দেবনাথ, প্রত্যয় শর্মা, জয়িতা সাহা, অনিক সূত্রধর, সেজুতি বৈষ্ণব, সুভাষিস চন্দ্র, তৃপ্তি রানী দাস, অজন্তা দেব পপি, সৃষ্টি রায়, শুভেচ্ছা সিনহা, পূর্ণা তালুকদার। তোমরা সকলে মঞ্চে চলে এসো। অনুরোধ করছি স্যারদেরকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসলে সবাই মিলে এই অনুষ্ঠান সবার প্রথম যে মানে আয়োজনটা করতে প্রকাশ করছিলাম যে জানি না, খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা। যেই মন থেকে শুরু করার চিন্তা করেছিল বা যারা যারা করেছে সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। খুবই সুন্দর প্রোগ্রাম, অল্প সময়ের মধ্যে গুছানো সুন্দর, এর সময় আমরা আশা করতে পারি না। অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য স্টুডেন্টদেরকে আসলে ধন্যবাদ। এই প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের এই ক্যাম্পাসে হলো। আমরা তো আসলে 21তম ব্যাচ, সেই কবে থেকে এই ক্যাম্পাসে আছে, এই প্রথম দেখলাম এরকম একটা সুন্দর আয়োজন। যারা আয়োজক তাদেরকে অবশ্যই ধন্যবাদ। মহালয়া পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু, দেবী দুর্গার আগমন। আমরা ধর্মের ব্যাপারটাকে বলবো না, আমরা যখন ছোটবেলা ছিলাম আমরা রেডিওতে শুনতাম, তখন হলো রেডিওর যুগ ছিল। এখন তো তোমার স্মার্ট মোবাইল, তখন ছিল হলো রেডিওর যুগ। আমরা রেডিও ব্যাটারি ট্যাটারি ঠিক করে রাখতাম। তখন থেকে আমাদের দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়েছে, আমরা কী কিনবো, কীভাবে শুরু করবো। তো ধন্যবাদ সবাইকে, যারা আয়োজন করেছে তাদেরকে আরও ধন্যবাদ। আজকে এই প্রভাত বেলায় উপস্থিত সনাতন পরিবারের সদস্যরা শারদীয় বা শারদপাতে শারদীয় শুভেচ্ছা। ছোট গল্পের মতোই আজকের মহালয়াটা। ছোট গল্প যেমন আমরা গল্পটা শেষ হওয়ার আগে যদি আলোচনা করব, এমনি মনে হয় ঠিক কখন শুরু হয়েছিল কখন শেষ হয়ে গেল, মাঝখানে 1.5 ঘন্টার সময় পার হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি। এত মনোমুগ্ধকর একটি উপস্থাপনা, আসলে অনেকের জানার বাইরে ছিল। ওসমানী মেডিকেল কলেজের ইতিহাসে প্রথম যাদের হাত দিয়ে উদ্বোধনী, যাদের চিন্তা থেকে এই ধরনের একটা মহালয়া অনুষ্ঠান শুরু করা যেতে পারে, তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা এবং আমাদের ভালোবাসা আবদ্ধ। এবং খুব অল্প সময়ে, সম্ভবত 2-1 দিন আগে আমি বিষয়টা জানতে পেরেছি এবং আমাকে বলেছিল, এবং আমি সেই জন্য একটি অনুরোধ জানিয়েছিলাম সবার কাছে যে আপনারা সবাই আসুন, কারণ আমাদের যে মায়ের আগমন সেটাকে আমরা আনন্দ উপভোগ করি এবং পুজোটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করি।
এবং আমাদের সবার সম্মিলিত আগামী দিনগুলোতে আমরা যদি এভাবে আসি আরও উদ্যোগী হয়ে আরও ভালো অনুষ্ঠান, আমাদের ছাত্রছাত্রী অনেক বেশি আছে এবং তাদের যে ক্রিয়া, তাদের যে শৈলীটা, নৃত্যশৈলী, তারপরে গান থেকে সব কিছুতে তারা সমান পারদর্শী। এটা মেডিকেল স্টুডেন্ট হিসেবে মনে হয় না, আমার মনে হচ্ছে যে তারা কোনো একটি নৃত্যকলা একটা অনুষ্ঠানের একটি অনুষ্ঠান দিচ্ছি। তো মেডিকেল কলেজে পড়ালেখার পাশাপাশি এখানে একটা উপস্থাপনা সত্যি প্রিয়, এবং যারা এটা করেছে বা যারা সবসময় চর্চা রেখেছে সমাধান পরিবারকে এইভাবেই সামনে দিকে এগিয়ে এই প্রত্যাশা রেখে সবাইকে সাহায্য শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি, এই ধরনের মহালয়া অনুষ্ঠান আমরা বলছেন যে আমরা রেডিওতে আগে শুনতাম, সত্যি শুনতাম রেডিওতে, এবং এই যে একটা গান জয় জয় মহিষাসুর, এই গানটা আমার খুবই ভালো লাগে এবং এটা খুবই চমৎকার এখানে পরিবেশন করলো, তার সাথে ডান্স হলো। এই ধরনের এই মহালয়ার অনুষ্ঠান সরাসরি অ্যাটেন্ড করা, এটাও আমার এই জীবনের প্রথম, শেষ প্রথম। এটা দেখিনি, যারা এটার চিন্তা ভাবনা করেছে, যারা পরিকল্পনা করেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে তাদের এই চিন্তা ভাবনা কারণে এই ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই প্রথম মহালয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং আমরা একটু দেরিতে অ্যাটেন্ড করলাম। আসলে তো সকালে ঘুম থেকে ওঠা খুব ডিফিকাল্ট, তারপরে আমরা আসছি, উপভোগ করছি অনুষ্ঠান এবং খুবই আনন্দিত হয়েছি। এবং পাশাপাশি যারা এই যে আমাদের সনাতনী ছাত্রছাত্রীদের মধ্যে যে ধর্মীয় একটা চেতনা বা ধর্মীয় একটা ধর্ম পালনের যে একটা প্রবণতা, এটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি এবং আমি তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধরে রাখতে পড়ালেখা তো করতেই হবে, সাথে সাথে সামনে সরস্বতী পূজা আছে, অন্য কালী পূজা আছে, ওগুলো একটু সবসময় চালু একটা লোক সবার সঙ্গে যোগাযোগটা বেশি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ সময়ের জন্য মঞ্চে অবস্থান করার জন্য। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার পরিমল কুমার সেন স্যার, ডাক্তার রঞ্জন রয় স্যার, ডাক্তার মীনাক্ষী চৌধুরী ম্যাম, ডাক্তার কৃষ্ণকান্ত ভৌমিক স্যার, ডাক্তার দেবেশ পোদ্দার স্যার, ডাক্তার সুপ্তি দাস ম্যাম, ডাক্তার অপরাজিতা ম্যাম এবং ডাক্তার সুস্মিতা ম্যামকে। আসেন আসেন। দুঃখিত, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার হিরণ্ময় দাস স্যারকে এবং ডাক্তার পুরবী ম্যামকে। সবাই চলে আসে। আমি সেই সাথে অনুরোধ জানাচ্ছি ডাক্তার সুদর্শন সেন স্যারকে মঞ্চে আসার জন্য। আমি স্যার ম্যামকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আপনাদের এই আয়োজন কেমন লেগেছে? আসলে মাত্র 4 দিন হাতে সময় পেয়েছি এই পুরো আয়োজনের জন্য। স্যার এবং ম্যামকে অনুরোধ করছি যে আপনাদের এই স্বল্প সময়ের আয়োজন কেমন লেগেছে যদি আমাদের কিছু জানাতেন। ধন্যবাদ। সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, খুব সকালে অনুষ্ঠানটা হয়েছে, সবাই অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে এবং তোমাদের জন্য আমাদের সবসময় শুভকামনা আছে। এ ধরনের ধর্ম অনুষ্ঠান ভবিষ্যতে তোমরা করবে। বিক্রম স্যার যেটা বলেছে, আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো, তোমরা তোমাদের ধর্ম অনুষ্ঠানগুলো চালিয়ে যাবে। সবাইকে আবারও শুভকামনা। ধন্যবাদ। আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, সেটা একটু বলবো, একটু বলতে হয়, যদিও সময় স্বল্পতা। একটু আমি সপ্তাহটা বলছিলাম, একটু ধর্মীয় আলোকে বলুন। তোমরা যে চিঠিটা দিচ্ছ, চিঠিটা একটু বলছে আছে কিনা, আছে নাকি কপিটা?
যাক, চিঠি থেকে আমি কয়েকটা কথা খেয়াল করছি। ওখানে লেখা আছে অকাল বোধন। আসলে আমরা এই জিনিসটা সবাই জানি কিনা, অকাল বোধন মানে কি? অকালে বোধন আমরা আমাদের শাস্ত্র মতে জানি 1 বছরে 12 মাস, 6 মাস উত্তরায়ণ আর 6 মাস দক্ষিণায়ণ। উত্তরায়ণ বলতে পৌষ সংক্রান্তির পরের দিন, প্রথম পয়লা মাঘ থেকে পরবর্তী 6 মাস উত্তরায়ণ আর এরপরের 6 মাস দক্ষিণায়ণ। উত্তরায়ণ হচ্ছে স্বর্গের দ্বার খোলা থাকে, দেবতাদের দিন, অর্থাৎ আমাদের 6 মাস দেবতাদের একদিন আর আমাদের পরবর্তী 6 মাস দেবতাদের এক রাত্রি। তো উত্তরায়ণ হচ্ছে দেবতাদের জাগরিত থাকেন, দেবতাদের দিন, আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের দিন রাত। এই সময় দেবতাদের রাত্রিতে নিদ্রায় থাকে। এই সময়টা, এই যে এখন যে সময়টা, সেটা কিন্তু দক্ষিণায়ন। ওই যে বললাম মাঘ মাস থেকে পরবর্তী 6 মাস। তো এই যে যে আজকে আমরা দেখলাম, এই যে শক্তির যে পূজা করলেন মাতৃজাতি, সব শক্তির আধার কিন্তু আমাদের মাতৃজাতি, এবং আমাদের এই সনাতনী বিশ্বাস মধ্যে যত শক্তি আসছে মাতৃজাতি থেকে আসছে। এই জন্য আমাদের ধর্মের সব জায়গায় আছে মাতৃজাতিকে শ্রদ্ধা করে ভক্তি করে তাদের সব কিছু করবো। তো এই যে রাম যখন মূলত ধর্ম এবং ওদের মধ্যে যে কাহিনীটা, সুর এবং অসুর, অসুরকে নিধন করার জন্য যে শক্তি আছেন তিনি মাতা দুর্গা দেবী, যিনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন, উদ্ধার করেন, বিপদ থেকে উদ্ধার করেন। তো রাম যেহেতু যুদ্ধে জয়লাভ করার জন্য, অধর্মকে নাশ করার জন্য, অসুরকে নাশ করার জন্য তখন দেবীকে আহ্বান করছিলেন, কিন্তু দেবী তখন ওই জাগরণের মধ্যে দক্ষিণায়নে ছিলেন, দেবতারা তখন নিদ্রায় ছিলেন। এই জন্য রাম আগে মা দুর্গাকে, মা শক্তিকে আহ্বান করছিলেন, অকালে বোধন করেছিলেন। এই জন্যে শারদীয় উৎসবটা, দুর্গোৎসবটা এটা অকাল বোধন, অর্থাৎ নিদ্রার থেকে জাগরিত করা। অ্যাকচুয়ালি দুর্গা পূজাটা বসন্তকালে, ওইখানে কিন্তু বসন্তের পূজায় কিন্তু অকাল বোধন নেই। আমরা যে চিঠি তৈরি করে দেখেন, এই পূজার আগে সবাই লেখে সপ্তমী দিনের আগে অকাল বোধন, অন্য বাসন্তী পূজা কিন্তু অকাল বোধন নেই। যেহেতু দক্ষিণায়নের সময়টা ছিল, এই জন্য এই মাকে জাগরিত করছেন। এই জন্য অকাল বোধন দিয়ে শুরু করে শক্তি পূজা করে তারপর শক্তি সঞ্চয় করে এই অধমকে বা অসুরকে বিনাশ করছে।